বিএনপি বা ছাত্রদল কবে থেকে ছাত্র শিবিরের সাথে এত পারস্পরিক সাংঘর্ষিক হলো, বা কেন? মানে এইবার এটা কেন হচ্ছে? আপনারা আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে ফেলেন। বুঝতে পারছি। না, হ্যাঁ, ধন্যবাদ খালিদ ভাই আপনাদের তো যে বন্ধু আপনি ছাত্র যেহেতু শিবির। সরল ভাষায় বলেছেন জি। যে এরা গুপ্ত রাজনীতি করে, কিন্তু শিবিরের শীর্ষ পর্যায়ে তো আমাদের সাথে যখন সাক্ষাৎ হয় হ্যাঁ। কিংবা টকশোতে বসে, তারা তো কখনোই স্বীকার করে না যে তারা গুপ্ত সংগঠন। প্রবলেম কিন্তু এই জায়গায়, তারা বলুক যে আমরা ওকে। গুপ্ত রাজনীতি করি, না, সেটা তো এটি মানে স্বীকার করে গুপ্ত গুপ্ত শব্দটা রাজনীতি তো, করে, না, তার ভালো গুপ্ত হয়। শব্দটা তো একটু নেগেটিভ কনোটেশন দেয়। তারা হয়তো এটা স্বীকার করবে না, কিন্তু না, তারা তো এখন এই কথা আমি বারবার এই বলেছে জায়গাটা যে একটু আমাদেরকে তো শেষ করে লুকিয়ে দিই। থাকতে হয়েছে। এটা তারা কি আচ্ছা, না করবে? না না, আমি একটু শেষ করে দেই ভাই। জি। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেগুলো, যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা চলবে না, আন্দোলন নেতৃত্ব দিল অল্প কিছু ছেলে পেলে, পরবর্তীতে শিবিরের কমিটি দেওয়ার পর মাত্র 15 সদস্য, সেখানে 3 থেকে 4 জন জায়গা করে নিয়েছে। তিতুমির কলেজে যে ছেলেটা সবচেয়ে বেশি উস্কে দেওয়ার চেষ্টা করেছে, যদিও এগুলো জেনারেল স্টুডেন্টরা সামান্য পরিমাণে বিভ্রান্ত হয়নি, কারণ তাদের এজেন্টরা জেনারেল স্টুডেন্ট আগে থেকে বুঝতে পারে, ওকে। সেই ছেলে পরবর্তী কলেজ ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে আবির্ভূত হয়েছে। তো সকল ক্যাম্পাসে দেখা যায় এই ধরনের যারা গুপ্তভাবে কাজ করে, তারা পরবর্তীতে ছাত্র শিবিরের মাত্র 2 সদস্য 5 সদস্য সেই কমিটিতে তাদেরকে শীর্ষ পদে দেখা যায়। ওকে। তার মানে পরবর্তীতেও যদি এই ধরনের সাধারণ শিক্ষার্থীদের যে কথা বললে অমুক জায়গায় চলে আয় ডাক দেওয়ার যে প্রচলন রয়েছে, তো মব কালচার আমরা যেটাকে বলি, তো আচ্ছা, সেগুলোতে তো কিন্তু স্বাভাবিক তাদের দায় আমার নিতে মনে হয় হবে। যে রাকিব, আপনাকে ধন্যবাদ।